আবারও স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি আমি সাদিয়া লাবণী। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ছে, কমছে না কর্পোরেট ট্যাক্স। অন্যদিকে কমানো হতে পারে ভূমি নিবন্ধন কর, তবে মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনের মতো কিছু পণ্যে আরোপ করা হতে পারে বাড়তি ভ্যাট। লাগাম পড়তে পারে স্বর্ণ আমদানিতেও। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া আরও ১০০ পণ্য পেতে পারে শুল্কমুক্ত সুবিধা। বিস্তারিত প্রতিবেদনে। রাজস্ব আদায় নিয়ে অস্বস্তিতে সরকার, কোনোভাবেই পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। এমন বাস্তবতা সত্ত্বেও আসছে বাজেটে বাড়ছে রাজস্ব আহরণের লক্ষ্য। তবে কিছু ক্ষেত্রে স্বস্তি দিতে চায় অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে বাড়ানো হচ্ছে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা। আয়ের সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হচ্ছে, কিন্তু অপরিবর্তিত থাকছে কর হার। কর্পোরেট কর কমছে না, তবে শর্ত শিথিল করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থ বছরের কর্পোরেট কর হার নির্ধারিত করে দেওয়া হতে পারে। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে আসন্ন বাজেটে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। কাঠার পরিবর্তে শতাংশে নিবন্ধন ফি ও কর নির্ধারণ করা হবে। ভূমি নিবন্ধনে অগ্রিম কর কিছুটা কমানো হতে পারে। এনবিআর এর বাইরেও যে আমাদের যে অর্থ আমরা আহরণ করি সেটাও কিন্তু কম না, প্রায় ১৫%-এর মতো। সেদিকটাতেও বিভিন্ন ধরনের যেসব রেট গুলো আছে সেগুলোকেও আমাদের পুনর্বিবেচনা করা দরকার। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যে শুল্ক ছাড় পাচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক কমানোর জন্য ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে অন্তত ১০০ ধরনের আমদানি পণ্যের শুল্ক কমাতে পারে সরকার। বর্তমানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনের উৎপাদন পর্যায়ে ৭.৫% হারে ভ্যাট রয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে তা ১৫% করা হতে পারে। একইভাবে মোবাইল ফোন তৈরিতে স্থানীয় মূল্য সংযোজন কর বাড়িয়ে ৭.৫% ও ১০% করা হতে পারে। রাজস্ব আহরণের দিকে তো আমার মনে হয় যে সবচেয়ে বেশি আমাদের দৃষ্টি রাখতে হবে ২০২৫-২৬ অর্থ বছরের প্রেক্ষিতে। সেটা হলো যে আমরা কিভাবে প্রত্যক্ষ শুল্ক, প্রত্যক্ষ কর, যেটা ব্যক্তি কর বা যদি কোম্পানি কর বলি, সেটা আমরা কিভাবে বাড়াতে পারি। বর্তমান নিয়মে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণ অলংকার আনতে পারেন। এছাড়া শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা প্রায় ১০ ভরি স্বর্ণের বার আনার সুযোগ রয়েছে। নতুন বাজেটে এই সুযোগ সীমিত করে বছরে একবার করা হতে পারে। সাদিয়া লাবণী, ২১ টেলিভিশন, ঢাকা। সরকার দাবি না মানলে সোমবার থেকে আমদানি রপ্তানির ছাড়পত্র সহ সব ধরনের শুল্ক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর কর্মকর্তাদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী পরিবহন এর আওতামুক্ত থাকবে। বাংলাদেশের প্রায় ৯০% বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। সেখানে শনিবার বিকেল ৫টা পর্যন্ত আমদানি কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। বেনাপোল কাস্টমস হাউসও কার্যক্রম বন্ধ রেখেছে, তবে ঢাকা কাস্টমস হাউসে সীমিত পরিসরে কাজ চলছে। পাশাপাশি সারা দেশেই কর ও ভ্যাট অফিসের কার্যক্রম স্থগিত রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসায়ীরা সম্পূর্ণ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এদিকে অধ্যাদেশ অবিলম্বে বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণ সহ ৪ দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে জাতীয় রাজস্ব বোর্ড এবং এর আওতাধীন সব অফিসে। পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রিতে ন্যূনতম ৭% কমিশন প্রদান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ ১০ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট পালন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের আহ্বানে আধাবেলা ধর্মঘট পালন করেন পেট্রোল পাম্প মালিকরা। এতে দুর্ভোগে পড়ে গাড়ির চালক সহ সাধারণ জনসাধারণ। এদিকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। জ্বালানি তেল বিক্রির কমিশন ৭% করা সহ ৭ দফা দাবিতে সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও
পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় তারা। পাম্প বন্ধ থাকার কারণে বিপাকে পড়ে সাধারণ মানুষ ও গাড়ি চালকেরা। তেল পাওয়া যাচ্ছে না, পাম্পগুলো বন্ধ, অবরোধ বলে, এই জন্য অপেক্ষায় আছে। কাজের জন্য বেরোলাম, ওই রাস্তা হঠাৎ পাম্প বন্ধ, এখানে নীলক্ষেত পাম্পে গেলাম, ওই পাম্প বন্ধ, এখন ঘুরে ভাবে আসলাম, এসে দেখি এই পাম্প বন্ধ, এখন আমার তো কষ্ট হয়ে গেছে। আমরা তো তেল নিতে আসছি, তেল নিতে এসে দেখি যে পাম্প বন্ধ, আমরা তো আগে জানতাম না। আমি তেলের জন্য আসছি, আইসা দেখি তেল পাম্প বন্ধ। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এদিকে রংপুর নগরীর পেট্রোল পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। ট্যাঙ্ক লরির একটা দাবি দেবো আছে তো, ঠিক আছে, ওইটার জন্য ভোর 6টাতে 2টা কিন্তু ছিল আর কি কর্মবিরতি। মাদারীপুর জেলার 18 পেট্রোল পাম্প সকাল 6টা থেকে বন্ধ থাকে। এতে চরম বিপাকে পড়ে প্রাইভেট কার ও মোটর বাইক চালকরা। তাদের অভিযোগ, কোনো প্রচারণা না করেই পাম্প বন্ধ করে দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি কাজ যাবো, অফিসে আদালতে যাবো, এখন আমাদের কাছে তেল বিক্রি করতেছে ধর্মঘট কিসের? যদি আমি ডিউটিতে না যাই তারি ওখানে যাই আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। এই যে তেল নিতে আসছে, এখন আমি আমার গন্তব্যস্থলে কিভাবে পৌঁছাবো? আমি যে চাকরি করি, আমি এখন আমার চাকরির ক্ষেত্রে আমি কিভাবে যাব? জয়পুরহাটে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বন্ধ রেখেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি। এ সময় চরম দুর্ভোগে পড়েন ভোক্তারা। কথায় কথায় আন্দোলন ডেকে হয়রানি বন্ধের প্রতিকার চেয়েছেন জনসাধারণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকেই সূচক 174 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37,160 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক 56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,601 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,882 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,348 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 31 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 769 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,721 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,176 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুলাই 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 64.78 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $0.34 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,357, যা আগের দিনের চেয়ে $62.99 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $33.48, যা আগের কার্যদিবসের তুলনায় $0.42 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 14,568 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 241 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 542.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 2 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 66.11 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.73 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 17.29 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.11 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 49.35 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.24 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 20 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 1 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 74 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 136 টাকা 47 পয়সা, বিক্রি হচ্ছে 142 টাকা 80 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 78 পয়সায় আর বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 1 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 79 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 35 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 52 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 29 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 98 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 54 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 29 টাকা 37 পয়সায়।
দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।